ইতালির জর্জিয়া মেলোনির সাথে প্রতারণা এবং অভিবাসী ক্ষোভ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিবাসী কমাতে যিনি খুবই কঠোর অবস্থানে, কারণ ইটালি সবসময় অনেক অভিবাসীর জন্য জনপ্রিয় বন্দর। সম্প্রতি তার সাথে ঘটে গেল আরেকটি বিস্ময়কর ঘটনা। তিনি রাশিয়ান প্র্যাঙ্ক স্টারদের ফাঁদে আটকা পড়েন। সহজ ভাষায় না বুঝে রাশিয়ার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন, যে বিষয় আন্তর্জাতিক নেতাদের কাছে অনেকটা স্পর্শকাতর। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে রাশিয়া ইউক্রেন নিয়ে তার অবস্থান এবং ইতালির অভিবাসী আটকানো নিয়ে ইউরোপের অন্য দেশগুলোর গা ছাড়া আচরণ অন্যতম। রাশিয়ার একটি ফোন কলে ইউক্রেনের সংঘাতের সাথে আন্তর্জাতিক অবস্থান এবং অভিবাসন মোকাবেলায় ইতালিকে সমর্থনের অভাব নিয়ে খোলামেলা কথা বললেন জর্জিয়া মেলোনি। কলের একটি 13 মিনিটের অডিও, যা সেপ্টেম্বর মাসে রাশিয়ান ভুবান এবং লেক্সাস তার অনলাইনে প্রকাশ করেছিল। এই কলে অনেক অপ্রত্যাশিত মন্তব্য প্রকাশ পায়, যেখানে অন্যান্য পশ্চিমা রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের প্রতারণামূলক আচরণে দুঃখ প্রকাশ করেন জর্জিয়া মেলোনি। তবে এই কলটি ছিল রাশিয়ার এক প্র্যাঙ্ক কল, যা জর্জিয়া মেলোনি বা তার অফিস বুঝতেই পারেনি। মেলোনির কার্যালয় একটি বিবৃতিতে বলেছে যে তিনি দুঃখ প্রকাশ করেছেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান হিসেবে জাহির করা একজন প্রতারক দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। 18 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আফ্রিকান নেতাদের সাথে বৈঠকের দৌড়ে এই আহ্বান জানানো হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে মেলোনি ইংরেজিতে যা বলেছিলেন তা হলো, আমি দেখতে পাচ্ছি যে অনেক সমস্যা আছে, আমাকে সত্য কথাটি বলতে হবে সব দিক থেকেই। আমরা এমন মুহূর্তের কাছাকাছি আছি যেখানে সবাই বুঝতে পারে যে আমাদের একটি উপায় বের করা প্রয়োজন, তবে কেউ কেন এখনো এগিয়ে আসছে না। আন্তর্জাতিক আইনকে ধ্বংস না করে একটি উপায় খুঁজে বের করা যা উভয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে। ভূমধ্যসাগর অতিক্রমকারী অনেক অভিবাসীর জন্য প্রথম বন্দর হিসেবে ইতালির অবস্থান। তবে মেলোনি দুঃখ প্রকাশ করেন যে আন্তর্জাতিক অংশীদাররা সাহায্য করার জন্য যথেষ্ট উদ্গ্রীব দেখাচ্ছেন না। তারা সবাই মনে করছেন শুধুমাত্র ইতালিকেই এই সমস্যার সমাধান করতে হবে। তবে এটি চিন্তা করা উচিত যে এসব সমস্যা একা কোনো দেশের পক্ষে দূর করা সম্ভব না। প্র্যাঙ্কস্টার লেক্সাস বা অ্যালেক্সি স্টোলিয়ার বললেন, মেলোনি অন্তত এমন একজন যিনি তার আসল মতামত শেয়ার করতে পেরেছেন। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, দুর্ভাগ্যবশত তার বিপরীতে অনেক ইউরোপীয় রাজনীতিবিদ এক ধরনের প্রোগ্রাম করা রোবটের মতোই আচরণ করছে এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা শুধুমাত্র তাদের নিজস্ব চেনাশোনা কণ্ঠস্বরের প্রতিধ্বনি। এই কথাগুলো জুবান বলছিলেন যখন জুবান ও মেলোনির সাথে কলে শুনছিলেন। উল্লেখ্য, জর্জিয়া মেলোনি 1 বছর আগে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।